আমরা এই আউয়াল ওয়াক্তে জুম্মার মসজিদে উপস্থিত হতে পেরেছি, তাই আল্লাহ রাব্বুল আলামিন তো জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। আমার সম্মানিত হাজিরিনে মুসাল্লি ইকরাম ও মুসলমান ভাইয়েরা, আপনারা হলেন আমার ভাই, আমি আপনাদের ভাই। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মুসলিমুন ইখওয়ান, এক মুসলমান অন্য এক মুসলমানের ভাই। আমি আপনাদের ভাই, আপনারা আমার ভাই। যদিও আমার বাড়ি মালদা ডিস্ট্রিক্টের হরিশ্চন্দ্রপুরে হয়, তবুও আমি আপনাদের ভাই আর আপনারা আমার ভাই। তাই আমি আপনাদের ভাই হিসাবে অনুরোধ করে যাব যে আজকে আমরা বড় দুশ্চিন্তার মধ্যে, আমরা বড় চিন্তায় চিন্তিত যে আমাদের কি হবে, আমরা কি হব। আজকে আমাদের নিয়ে এত কেন তোলপাড়, আজকে আমাদের নিয়ে এত কোনো সমস্যা, আজকে আমাদের নিয়ে এত কেন ঝামেলা, আজকে আমাদেরকে বিভিন্ন দিক দিয়ে বাতিল করে রাখার চেষ্টা করছে। তারপরে সবচাইতে এখন বড় চিন্তা যে আমরাকে ভারতীয় নাগরিক থেকে বাতিল করার জন্য চেষ্টা করছে। তাই আমরা চিন্তায় চিন্তিত। আমি মঈনুদ্দিন আপনাদের ভাই, আপনারা আমার ভাই। আমি আপনাদের বলে যাই যে চিন্তা করার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো দরকার নাই। কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। রে বিশ্বাসী বোনেরা, তোমরা আমাকে যারা এক আল্লাহ বলে বিশ্বাস করেছো, যারা আমার সৃষ্টি জগৎকে বিশ্বাস করেছো, যারা আমার নবীকে নবী বলে স্বীকার করেছো, আমি তোমাদের বলি তোমরা চিন্তায় চিন্তিত হইও না, তোমরা ভয়ে ভীতু হইও না, তোমরা হতাশ হয়ে যেও না। আমি আল্লাহ, আমার ওয়াদা, আমার জমিনে আমি ইমানদারের কল্যাণ করব, আমি ইমানদারের বিজয় করব। সেহেতু তোমাদের টেনশন করার কোনো দরকার নেই, তোমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নাই। তাই আমি আপনাদের বলবো, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি মনিরুদ্দিন আপনাদের বলি যে টেনশন করার দরকার নাই। আমরা এক আল্লাহর উপরে তাওয়াক্কাল, বিশ্বাস ভরসা করব। আমরা নিজেকে দাবি করি আমরা মুসলমান। আমরা যে মুসলমান তার আইডেন্টিটিটা কি? আমরা যে মুসলমান তার পরিচয় পত্রটা কি? বলবেন মনিরুদ্দিন ভাই, আমার মাথায় টুপি আছে, আমি মুসলমান, আমার মুখে দাড়ি আছে, আমি মুসলমান, এই হলো আমার পরিচয় পত্র। কিন্তু আমি মনিরুদ্দিন বলি নাই, আল্লাহ তার রাসূলের বিধি বিধান অনুযায়ী আমার মুখে দাড়ি আছে, এটা মুসলমান বলে এটা কোনো সার্টিফিকেট, তার পরিচয় নয়। আমার ভাইয়েরা, দাড়ি রাখার নাম যদি মুসলমান হয়ে যেত, তবে আমাদের ভারতের বিখ্যাত কবি অনেকে, আমরা যারা স্কুলে জেনারেল লাইনে লেখাপড়া করি, মাস্টারেরা আমাদেরকে বিশ্বকবি বলে পরিচয় দেয়। বিশ্বকবি
পৃথিবীর মাটিতে বিশ্বকবি নাই। সারা বিশ্বের কুল কায়নাতের একজন বিশ্বকবি, একজন বিশ্বনবী, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে মহাকবি বা ভারতীয় মহাকবি নাম তার রবীন্দ্রনাথ ঠাকুর, তিনার মুখে আমার যত বড় দাড়ি আছে তার থেকে দ্বিগুণে বড়। তবে তিনি কি নিজে মুসলিম বলে দাবি করতে পারবে? যদিও দাবি করে, আমরা কি তা মেনে নিব? আমার ভাইরা, মুখ দিয়ে কথা না বললেও একটু মাথা দিয়ে কথা বলার চেষ্টা করবেন, তবে পরবর্তী কথাটা আমার বলার সুবিধা হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, যদি বলেন মনিরুদ্দিন ভাই দাড়ির কথা বাদ দিলাম, তবে আমার মাথায় টুপি আছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, টুপি রাখার নাম মুসলমান নয়। টুপি হচ্ছে নবীর সুন্নাত। এই টুপি দেওয়ার নাম মুসলমান নয়। কেন আজকে বর্তমান এই টুপি মাথায় দিয়ে হোলি খেলা হচ্ছে, এই টুপি মাথায় দিয়ে বিজয় মিছিল করা হচ্ছে। এই টুপি আমাদের ভারতের একজন মন্ত্রী ছিলেন, নাম তার জওহরলাল নেহরু, তিনারও মাথায় টুপি আছে, ছিল। তবে তিনি নিজেকে মুসলিম বলে দাবি করতে পারবে না এবং আমরা তাকে মুসলিম বলে মেনে নিতে পারবো না। তবে টুপি দেওয়ার নাম মুসলমান নয়, টুপি দেওয়াকে মুসলমান বলা যায় না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমরা যে মুসলমান তার একটা আইডেন্টি আছে, তার একটা সার্টিফিকেট আছে। সেই সার্টিফিকেটের নাম আমি আজকে আপনাদের কাছে বলে যাব। সার্টিফিকেটটা ভোটার কার্ড না আধার কার্ড? যেমন আমরা ভারতীয় নাগরিক এই বলে আমাদের এক একটা পরিচয় পত্রের এক একটা নাম আছে, কোনোটা আধার কার্ড, কেউ আবার পাসপোর্ট, কেউ আবার ভোটার কার্ড। কিন্তু আমরা যে মুসলমান তার আইডেন্টি কার্ডটার নাম কি? আমি মনিরুদ্দিন আপনাদের ভাই হিসাবে আজকে আল্লাহর কোরআন এবং নবীর হাদিসকে সামনে রেখে আপনাদের কাছে বলে যাব ইনশাল্লাহ। সময় অতি সংকীর্ণ, আমার আসতে লেট হয়ে যাওয়ার কারণে আমি নিজেকে অত্যন্ত দুঃখিত। তাই আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, নেতাজি সুভাষচন্দ্র বসুর মাথায় টুপি ছিল, নেহরু টুপি। এখনো আমরা মুড়ে মুড়ে ওনার মূর্তিতে টুপি দেখতে পাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তবে আপনারা শেষ কথা বলবেন, মনিরুদ্দিন ভাই টুপি দেওয়ার নাম যদি মুসলমান না হয়, তবে আমরা সাপ্তাহিক গরুর গোশত খাই। মুসলমানদের জন্য গরুর গোশত হালাল এবং মুসলমানেরা গরুর গোশত খায়। আমি আব্দুর রহিম প্রতি সপ্তাহে খাই, আমি মুসলমান। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বাজারেরা, তবে যদি গরুর গোশত খাওয়ার নাম মুসলমান হয়ে যেত, তবে আমাদের ভারতবর্ষের মন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সাহেবের চামচা বাংলার শুভেন্দু অধিকারী, তিনি গরুর মাংস দিয়ে ভাত খেয়েছে, এখনো তার ভিডিও ভাইরাল। আমার ভাইরা, এরকম হাজারো হাজারো প্রমাণ পাওয়া যায়। অনেক অমুসলিম গরুর গোশত খায়, প্রমাণ অনেক আছে। যাই বা হোক, তবে বলবেন মনিরুদ্দিন ভাই সময় শেষ, আপনি শেষ কথাটাই বলেন। তবে আমরা মুসলমান, তার আইডেন্টিটা কি? আইডেন্টিটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন।
নিজেকে মুসলিম দাবি করতে চাও এবং মুসলমান হয়ে যদি মরতে চাও, তবে তোমরা সর্বপ্রথম সালাত আদায় করো, নামাজ নামাজ নামাজ। আমার ভাইয়েরা, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। অমুসলিম আর মুসলিমের মধ্যে একটাই পার্থক্য, একটাই প্রাচীর, ওই পার আর এই পার একটাই প্রাচীর, সেই প্রাচীরটার নাম হলো সালাত। যদি আমরাকে কেউ কোনোদিন কোনো জায়গায় যদি জিজ্ঞাসা করে আপনি মুসলমান, তার আইডেন্টিটির নাম কি, তো তার আইডেন্টিটির নাম হচ্ছে সালাত। নামটা মনে থাকবে, সালাত। আমার ভাইয়েরা, মানুষের জন্য এবং 18,000 মাখলুকের জন্য মৃত্যু অপরিহার্য, মরতেই হবে, মরতেই হবে, মরতেই হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক জায়গায় বলছেন, তোমরা মরিও না। আল্লাহ আমাদেরকে মারবেন, আমরা মরব, তারপরেও আল্লাহ অন্য জায়গায় বলছেন তোমরা মরিও না, মরিও না, খবরদার মরিও না। আর যদি মরো তবে মুসলমান হয়ে মরো।